বাংলাদেশের খুব কাছেই ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক নিভৃত কোণে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপ, যাকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বলে থাকে, পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিপজ্জনক স্থান। এই দ্বীপটি এতটাই দুর্গম এবং এর আদিবাসী সেন্টিনেলিসরা এতটাই বিচ্ছিন্ন যে আধুনিক সভ্যতার ছোঁয়া আজও তাদের কাছে পৌঁছতে পারেনি। তারা বাইরের বিশ্বের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বরদাস্ত করে না এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য সুপরিচিত। এটি এক প্রাগৈতিহাসিক উপজাতির আবাসস্থল, যারা 60,000 বছর ধরে এই দ্বীপে বসবাস করছে বলে ধারণা করা হয়। সেন্টিনেল দ্বীপ বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অংশ। এটি পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 50 কিলোমিটার বা 30 মাইল দূরে অবস্থিত এবং প্রায় 59.67 বর্গ কিলোমিটার বা 23.04 বর্গ মাইল আয়তনের। দ্বীপটি ঘন সবুজ বনভূমি এবং প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত, যা বহিরাগতদের প্রবেশে প্রাকৃতিক বাধা সৃষ্টি করে। 2004 সালের সুনামিতে দ্বীপের ভূপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন আসে, যার ফলে পশ্চিম ও দক্ষিণ দিকের সীমানা প্রায় 1 কিলোমিটার প্রসারিত হয় এবং কনস্ট্যান্স দ্বীপ মূল দ্বীপের সাথে সংযুক্ত হয়। সেন্টিনেলিজ উপজাতি সভ্যতার শেষ যোগাযোগ বিচ্ছিন্ন গোষ্ঠী। উত্তর সেন্টিনেল দ্বীপের মূল রহস্য তার অধিবাসী, যারা সেন্টিনেলিজ নামে পরিচিত। ধারণা করা হয় এই আদিম মানুষগুলো প্রায় 60,000 বছর ধরে এই দ্বীপে বসবাস করছে এবং এরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন একক নৃতাত্ত্বিক গণগোষ্ঠীর মধ্যে অন্যতম। সেন্টিনেলিজরা বিশ্বের শেষ উপজাতিদের মধ্যে একটি, যাদের ওপর আধুনিক সভ্যতার কোনো প্রভাব পড়েনি। তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহ ভিত্তিক। তারা বন্য শূকর, সামুদ্রিক মাছ, কচ্ছপ শিকার করে এবং বন্য ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে। অবাক করার মতো বিষয় হলো তারা আগুনের ব্যবহার জানে না এবং কৃষি কাজ করে না। গাছের ছাল বাকল ও পশুর চামড়া তাদের বস্ত্র। তাদের ভাষা তাদের নিকটতম উপজাতি ওঙ্গেদের পক্ষেও বোঝা অসম্ভব, যা তাদের প্রাচীন বিচ্ছিন্নতার প্রমাণ। তাদের সংখ্যা 50 থেকে 100 জনের মতো বলে অনুমান করা হয়, তবে সঠিক সংখ্যা অজানা। সেন্টিনেলিসদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের চরম আক্রমণাত্মক মনোভাব। বাইরের কোনো ব্যক্তি তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে তারা বিষাক্ত তীর, ধনুক ও বর্শা নিয়ে আক্রমণ করে। বহু ঘটনায় দেখা গেছে যারা তাদের দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছে তাদের কেউই প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। ভারত সরকার এই দ্বীপটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এখানে পর্যটক বা গবেষক কারোরই প্রবেশাধিকার নেই। ভারতীয় কোস্টগার্ড দ্বীপের চারপাশে কড়া নজরদারি রাখে, যাতে কেউ এর ধারে কাছেও ভিড়তে না পারে। এমনকি এই উপজাতি কর্তৃক কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলেও তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় না, যা তাদের বিচ্ছিন্নতা এবং সুরক্ষার গুরুত্বের প্রমাণ। সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কিছু প্রচেষ্টা ইতিহাসে পরিলক্ষিত হয়, তবে অধিকাংশই ব্যর্থ হয়েছে এবং অনেক ক্ষেত্রে তা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। 1867 সালের নিনেভাহ জাহাজ। গ্রীষ্মের একদিনে নিনেভাহ নামের একটি ভারতীয় বাণিজ্য জাহাজ ঝড়ের কবলে পড়ে সেন্টিনেল দ্বীপের কাছে আটকা পড়ে। জাহাজের 86 জন যাত্রী ও 20 জন ক্রু সদস্য সাঁতার কেটে দ্বীপে আশ্রয় নেয়। 3 দিন পর সেন্টিনেলিজরা তাদের তীর, ধনুক নিয়ে আক্রমণ করা শুরু করে। ভাগ্যক্রমে তারা একটি উদ্ধারকারী জাহাজ দ্বারা বাঁচানো হয়। 1880 সালের ব্রিটিশ অভিযান এমভি পোর্টম্যান। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন। তারা একটি জনমানবহীন গ্রাম দেখতে পান, কারণ বহিরাগতদের দেখে সেন্টিনেলিজরা দ্বীপের গভীরে লুকিয়ে পড়েছিল। পোর্টম্যান একটি বয়স্ক দম্পতি ও 4টি শিশুকে ধরে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান, কিন্তু এই বন্দিত্বের ফলে বয়স্ক দম্পতি মারা যান। বাকিদের দ্বীপে ফেরত পাঠানো হয়। এই ঘটনা সেন্টিনেলিসদের প্রতি বিরূপ মনোভাব আরও বাড়িয়ে তোলে। 1896 সালের পলাতক বন্দী। আন্দামান জেল থেকে পালিয়ে আসা একজন ভারতীয় বন্দী সমুদ্রের তোড়ে ভেসে এই দ্বীপে এসে উপস্থিত হয়েছিল। তাকে তৎক্ষণাৎ সেন্টিনেলিসরা তীর মেরে হত্যা করেছিল। 1967 সালের ভারতীয় অভিযান ত্রিনোথনাথ পণ্ডিত। ভারত স্বাধীন হওয়ার পর 1967 সালে নৃতত্ত্ব বিজ্ঞানী ত্রিনোথনাথ পণ্ডিতের নেতৃত্বে একটি দল এই দ্বীপে যায়।
তারাও খালি গ্রাম দেখতে পান এবং সেন্টিনেলিস্টদের জন্য কিছু উপহার রেখে আসেন। এই দলও আক্রমণের শিকার হয়েছিল। 1974 সালের ন্যাশনাল জিওগ্রাফিক তথ্যচিত্রের চেষ্টা। ন্যাশনাল জিওগ্রাফির একজন পরিচালক একটি তথ্যচিত্র বানানোর উদ্দেশ্যে দ্বীপে গিয়েছিলেন, কিন্তু হিংস্র উপজাতিরা তার দিকে বিষাক্ত তীর ছোড়ে, যার ফলে তার শুটিং বন্ধ করে ফিরে আসতে হয়েছিল। 1981 সালের প্রিমরোজ কার্গো জাহাজ। পানামার একটি কার্গো জাহাজ সেন্টিনেল দ্বীপের কাছে প্রবালে আটকে যায়। জাহাজের 28 জন ক্রু সেন্টিনেলিস্টদের আক্রমণের শিকার হয়। তারা জাহাজ ভাঙা শুরু করে এবং ধাতব অংশগুলো নিয়ে যায়, সম্ভবত অস্ত্র বানানোর জন্য। জাহাজের ক্রুদের দ্রুত হেলিকপ্টার করে উদ্ধার করা হয়। 90-এর দশকে ভারতীয় নৃতত্ত্ব সর্বেক্ষণের একটি দল চেষ্টা করে সেন্টিনেলিস্টদের সঙ্গে যোগাযোগ স্থাপনের। নৃতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায় ছিলেন সেই দলের একজন। তাদের দেওয়া নারকেল সানন্দে কুড়িয়ে নেয় সেন্টিনেলিস্টরা। এরপর তাদের কাছে গিয়ে কথা বলার চেষ্টাও হয়েছিল, যেটা কিছুটা সফল হয়েছিল। এটি ছিল সেন্টিনেলিস্টদের সঙ্গে স্বল্প মাত্রায় বন্ধুত্বপূর্ণ যোগাযোগের বিরল ঘটনা। 2004 সালে ভারত মহাসাগরে সংঘটিত ভূমিকম্প ও সুনামির ফলে দ্বীপটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুনামি পরিস্থিতি এবং সেন্টিনেলিস্টদের অবস্থা দেখতে ও খাবার দিতে ভারত সরকার হেলিকপ্টার পাঠায়, কিন্তু ত্রাণ গ্রহণ করার বদলে তারা উল্টে হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুঁড়তে থাকে। যদিও অনুমান করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির ধাক্কাটি কাটিয়ে উঠেছিল। 2006 সালের জেলে হত্যা। 2006 সালে সেন্টিনেলিস্ট তীরন্দাজরা তাদের দ্বীপে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে তীর মেরে হত্যা করে। পরবর্তীতে সেন্টিনেলিস্টরা মরদেহে উদ্ধার করা আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে হটিয়ে দেয়। সেই জেলেদের মরদেহ আজও উদ্ধার করা যায়নি, যদিও হেলিকপ্টার থেকে তাদের মরদেহ দেখা গিয়েছিল। 2018 সালের জন অ্যালেন চাও এর ঘটনা। আমেরিকান খ্রিস্টিয়ান মিশনারি জন অ্যালেন চাও 26 বছর খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে অবৈধভাবে দ্বীপে প্রবেশ করেন। তাকে সেন্টিনেলিস্টরা তীর ছুঁড়ে হত্যা করে। তার মৃতদেহকে কবর দিয়ে কিছুদিন পর সেই মৃতদেহ কবর থেকে বের করে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দেওয়া হয়। এভাবে তারা বহিরাগতদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকে। এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সেন্টিনেল দ্বীপের নিষিদ্ধ অবস্থা আরও জোরালো হয়। সম্প্রতি 2025 সালের এপ্রিল মাসে একজন 24 বছর বয়সী আমেরিকান ইউটিউবার মাইখাইলো ভিক্টরোভিচ পোলিয়াকভ অবৈধভাবে সেন্টিনেল দ্বীপের নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হন। তিনি একটি নৌকা করে দ্বীপে গিয়েছিলেন এবং আদিম জনজাতিদের জন্য নারকেল ও ঠান্ডা পানীয় নিয়ে গিয়েছিলেন বলে জানান। যদিও তিনি কোনো আদিবাসীকে দেখতে পাননি, তবু তার এই প্রবেশাধিকারবিহীন প্রচেষ্টা আইন লঙ্ঘন করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান অবস্থা ও সংরক্ষণ। সেন্টিনেল দ্বীপ এবং তার অধিবাসীরা আধুনিক বিশ্বের কাছে এক জীবন্ত রহস্য। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, ভাষা সবকিছুই অজানা। ভারত সরকার আদিবাসী উপজাতিদের সুরক্ষা, প্রোটেকশন অফ অ্যাবরিজিনাল ট্রাইবস আইন অনুযায়ী এই দ্বীপকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এর মূল উদ্দেশ্য হল উপজাতির সুরক্ষা, অর্থাৎ বহিরাগতদের সংস্পর্শে এসে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়তে পারে, কারণ আধুনিক বিশ্বের সাধারণ রোগগুলোর বিরুদ্ধে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। এতে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। সাংস্কৃতিক সংরক্ষণ, অর্থাৎ তাদের প্রাচীন সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রা আধুনিক সভ্যতার প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে। নিরাপত্তা, অর্থাৎ সেন্টিনেলিস্টদের আক্রমণাত্মক মনোভাবের কারণে বহিরাগতদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেন্টিনেল দ্বীপ হলো এমন একটি স্থান যা প্রকৃতির অপার রহস্য এবং মানব সভ্যতার ভিন্ন পথ ধরে চলা এক আদিম জীবনধারার প্রতীক। এই দ্বীপ প্রমাণ করে যে পৃথিবীতে এখনো কিছু স্থান আছে যেখানে আধুনিকতা পৌঁছতে পারেনি এবং সম্ভবত সেখানেই তাদের আসল সৌন্দর্য এবং স্বাধীনতা নিহিত রয়েছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।